রাধারানীর স্বামী আয়ান তাকে নিজের করে পাবার জন্য এবং তাকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য একটি বেলফল আনেন এবং সেই বেলফলটি রাধারানীকে খেতে বলেন। তখন রাধারানী বলেন, এই বেলফল আমি অবশ্যই খাবো, তবে কাল ঋষি দুর্বাসার ধ্যান পূর্ণ হলে আমি ঋষি দুর্বাসাকে এই ফল অর্পণ করে তারপর গ্রহণ করব। তখন আয়ান রাধারানীর কাছে শ্রীকৃষ্ণকে নিয়ে অনেক কটু কথা বলেন, শ্রীকৃষ্ণকে অপমান করেন। তখন শ্রী রাধারানী আয়ানের কথায় দুঃখ পেয়ে কান্না করতে থাকেন। রাধারানীর কান্নার আওয়াজ পেয়ে ঋষি দুর্বাসার ধ্যানভঙ্গ হয়। তখন ঋষি দুর্বাসা রাধারানীর কাছে যান। সেখানে গিয়ে তিনি রাধারানীর আসল রূপ দেখতে পান। তখন শ্রীকৃষ্ণ ইশারায় রাধারানীকে প্রণাম করতে গিয়েও তাকে প্রণাম করতে বারণ করেন। তখন রাধারানী ঋষি দুর্বাসাকে তার কান্নার কারণ বলেন। ঋষি দুর্বাসা সেই ফল দেখে আগেই সন্দেহ করছিলেন এবং সেই ফল রাধারানীকে খেতে বলেন। আয়ানকে ঋষি দুর্বাসা সমস্ত কিছু জিজ্ঞাসা করেন, আর তখন আয়ান ঋষি দুর্বাসাকে সমস্ত কিছু জানান। ঋষি দুর্বাসা তখন আয়ানকে অভিশাপ দেন, যে কারণে তুমি রাধাকে এই ফল খেতে বলেছো সেই ভাবনা নিয়ে যদি তুমি কখনো রাধাকে স্পর্শ করো তাহলে তুমি ভস্ম হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।